এগিয়ে চলো বন্ধুরা সব, এগিয়ে চলো বন্ধুরা সব। সময় হয়েছে আজ, পাপ শক্তির হবে পরাভব। সরিবে দুর্নীতি রাজ, সময় হয়েছে আজ। নমস্কার বন্ধু, আজকে এই সুপ্রভাতে আপনাদের সুস্বাগতম। আজকে ভোর 5:50 পূজাই থেকে কামরূপ এক্সপ্রেসে বঙ্গাইগাঁও মেডিকেল ক্যাম্প করার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি। 12:30 বাজে। এখন আমরা বঙ্গাইগাঁও স্টেশনে নামব। স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন প্রকৃতি কি সুন্দর, শ্যামলিমা রূপ, সত্যি মুগ্ধ করে ছোটো ছোটো বাড়িগুলো। বঙ্গাইগাঁও আসামের মধ্যে পড়েছে। এখানে একটা অয়েল রিফাইনারি সেন্টার রয়েছে। বঙ্গাইগাঁও পানি নেমে যাচ্ছে, ট্রেন প্রায় পৌঁছে গেছে অবস্থা। বঙ্গাইগাঁও রেল স্টেশন, এখানে অজস্র যাত্রীরা দূরান্ত যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বন্ধু, আমরা বঙ্গাইগাঁও রেল স্টেশনে পৌঁছে গেছি। আচার্য জগদীশানন্দের পুরানো কর্মস্থল। এই হচ্ছে ডিব্রুগড় হাওড়া রেল স্টেশন। ডিব্রুগড় হাওড়া রেল স্টেশনের উদ্দেশ্যে কামরূপ এক্সপ্রেস যাচ্ছে। এই হচ্ছে বঙ্গাইগাঁও রেল স্টেশন। চলুন আমরা বঙ্গাইগাঁও রেল স্টেশন থেকে বাইরে যাব। নমস্কার বন্ধু, আজকে আমরা বঙ্গাইগাঁও আশ্রমের মধ্যে গিয়ে আজকে আমরা সকালবেলা 5:30টার সময় এবং এখন 12:30 বাজে। আমরা বর্তমানে এই বঙ্গাইগাঁও রেল স্টেশনে। তো চলুন বন্ধু, আজকে আমরা সেই বঙ্গাইগাঁও আনন্দমার্গ আশ্রমে মেডিকেল ক্যাম্প করার জন্য যাচ্ছি। পরবর্তী সময় আপনাদের সাথে আবার দেখা হবে। চলুন বন্ধু, নমস্কার। হয়নি নাকি? আপনি আগে এখানে করলাম লালটা, তো লালটা উপরে দেখি। আমরা বঙ্গাইগাঁও পৌঁছে গেছি। মাতৃ সুইটসে অল্প মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে টোটো করে আমরা আনন্দমার্গ আশ্রম। জায়গাটার নাম কি ছিল? বালাজি মন্দিরের সামনে বঙ্গাইগাঁও বালাজি মন্দিরের সামনে আনন্দমার্গ মিশন। সেই মিশনের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। আমরা দাদা আচার্য সুব্রজ্যোতিষানন্দ, আগে হুজাই প্রিন্সিপাল ছিলেন, উনি ট্রান্সফার হয়ে বঙ্গাইগাঁও এসছেন। বঙ্গাইগাঁও আমার সঙ্গে যিনি আচার্য যোগেশানন্দ, উনি বঙ্গাইগাঁও ছিলেন, উনি ট্রান্সফার হয়ে চলে গেছেন হুজাই। তাই ওনার পুরানো জায়গাতে আমরা যাচ্ছি। বঙ্গাইগাঁও জায়গাটা একটা গ্রামীণ জায়গা, বাড়িঘরগুলি বেশ পুরানো দেখা যাচ্ছে। আমরা
টোটো করে যাচ্ছি। আশেপাশে দোকানগুলি দেখতে পাচ্ছি, এতটা হেলদি দোকান নয়, তবুও নতুন করে রেলওয়ে জায়গার মধ্যে দোকানগুলি রয়েছে। তো ধীরে ধীরে কিছু কনস্ট্রাকশন চলছে। তো চলুন বন্ধু, আমরা আশ্রমে যাই, পরবর্তী সময়ে আমরা আশ্রমের ভিডিও দেখব। নমস্কার বন্ধু, ধন্যবাদ। এই হচ্ছে বালাজি মার্কেট। বালাজি মার্কেট। এই জায়গাটা কিছুটা সুন্দর। আমরা বালাজি মার্কেট হয়ে আশ্রমের দিকে যাচ্ছি। সাগর টাইগের আইসি সেন্টার। হ্যাঁ, আগে চলো সোজা, আর একটু আগে চলো। যে বালাজি মন্দির আমরা পৌঁছে গেলাম। বালাজি মন্দির পার হয়ে ব্লু রঙের গেটটা এইটাই তো। হ্যাঁ, এই হচ্ছে সেন্টার নম্বর। নমস্কার বন্ধু, সামনে রয়েছে একটা হনুমান মন্দির, যা বালাজি মন্দির হিসাবে খ্যাত। আমরা আজকে আনন্দমার্গ প্রচারের সঙ্গে বঙ্গাইগাঁও এসছি। আমি ডক্টর শ্রী দেবনাথ। স্বাস্থ্য সচেতনতা শিবির আলোচনা চক্র এখানে চলছে। স্বাস্থ্য সচেতনতা শিবির ও আলোচনা চক্রে এই হচ্ছে বঙ্গাইগাঁও আনন্দমার্গ আশ্রম। আমরা আজকে বিকাল 3টা থেকে সে আলোচনা করেছি, আগামীকালকেও চলবে। এই হচ্ছে আনন্দমার্গ প্রচারক সংঘ। আমরা চলুন ভিতর দিকে প্রবেশ করি। এই হচ্ছে বঙ্গাইগাঁও আনন্দমার্গ প্রচারক সংঘ। বর্তমানে এখানের ইনচার্জ প্রিন্সিপাল এই হোমের রয়েছেন আচার্য শুভ্রজ্যোতিষানন্দ অবধূত। আমরা হুজাই থেকে আচার্য জগদীশানন্দ ও আমি এখানে বিশেষ আমন্ত্রণে এসেছি সাধারণ গরিব মানুষকে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে সচেতনতা করার জন্য, এবং প্রত্যেক সপ্তাহে একদিন আমরা এখানে এবং বিভিন্ন জায়গায়, আসামের বিভিন্ন প্রান্তে, আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় আমরা রক্ত পরীক্ষা, প্রস্তাব পরীক্ষা করছি। আজ আমরা এই যে একটা মহান উদ্দেশ্য চিন্তাধারা নিয়ে আমরা বঙ্গাইগাঁও শহরে উপস্থিত হয়েছি। এ হচ্ছে সেই আশ্রম যেখানে আনন্দমার্গ প্রচারক সংঘের সাধু সন্তরা এখানে ওনারা নিঃস্বার্থভাবে বাচ্চাদের দেখাশোনা করেন। সমাজের বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে ওনারা জড়িত। শীতের সময় বস্ত্র বিতরণ, বর্ষায় মশারি বিতরণ এবং বিভিন্ন সময়ে অন্নপ্রাশন। তো আমরা চলুন আজকের এখানে আমরা আনন্দমার্গ প্রচারক সংঘের আচার্য শুভ্রজ্যোতিষানন্দ দাদার সাথে পরিচয় করব, এবং আমরা যে এখানে একটা মহান কাজকর্ম নিয়েছি সেই সম্পর্কে আলোচনা করি। নমস্কার দাদা, আপনার এই আশ্রমে এসে বেশ ভালো লাগলো। আমি অমরজ্যোতি রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এনজিও হোলিস্টিক চাইল্ড হেলথ সায়েন্সের পক্ষ থেকে হুজাই থেকে আমরা এখানে এসেছি, এবং MS সূর্য ট্রাভেলস সেন্ট্রাল গভর্নমেন্টের এবং MSC রেজিস্ট্রেশন প্রাপ্ত। এখানে স্বাস্থ্য সচেতনতা শিবির
আমরা এখানে রক্ত পরীক্ষা বিনামূল্যে একদিন ও প্রস্রাব পরীক্ষা করছি। তো দাদা, আপনার এই যে স্বাস্থ্য সচেতনতা শিবির ও আলোচনা চক্রে ডক্টর দেবনাথকে আমন্ত্রণ জানিয়েছেন, তার উদ্দেশ্য লক্ষ্য কী এবং এই আশ্রয় সম্পর্কে আপনি দু একটা কথা বলুন। উৎপত্তি হয়েছিল 1955 সালে। সেই সময় আমাদের অনেক ভক্তবৃন্দ ছিল, তার মধ্যে দু একজনের নাম বলি। সঞ্জীব লাহিড়ী, ওনার বাবা আমাদের ভক্তবৃন্দ ছিল। কৃষি মানে পার্সোনাল রেল ডিপার্টমেন্ট সার্ভিস করতেন। অনেকেই আছেন, বলিরাম প্রসাদ, ডিসি পাল, সঞ্জীব লাহিড়ী, বিকেশ সেন, এরকম অনেকেই ভক্ত আছে। বর্তমানে আমাদের এই আশ্রমে আমি দায়িত্বে আছি আচার্য সুব্রত এর আগে অনেকে স্বামীজিরা ছিলেন, তারা নিজেদের কাজ করেছে, এখনও আমাদের কাজ চলছে। কিছুদিন আগে আমাদের একটা করার সঙ্গে কম্পিটিশন কলকাতা থেকে গেছে, সেখানে রাওয়ারত্ন পেয়ে নিয়ে আসছি, নামপত্র পেয়েছি। 17 তারিখে আমাদের একটা মার্কিন জেনারেল মিটিং হয়েছিল, সেখানে বিভিন্ন ধরনের কার্যসূচি এখানে নেওয়া হয়েছে। এই যে আনন্দমার্গ আশ্রমের করে আরও নতুন করে ডেভেলপমেন্ট হবে, এরকম বিভিন্ন আমাদের অনেক জায়গাতে আশ্রম রয়ে গেছে, সেগুলো সঠিকভাবে কী করে আরও উন্নত থেকে উন্নততর করা যায় এই নিয়ে ডিসিশন নেওয়া হয়েছে। আর এই যে রুরাল ডেভেলপমেন্ট ডক্টর সুজিত দেবনাথ কোথায় থেকে এসেছেন, ওনার প্রোগ্রাম কালকে থেকে শুরু হবে। অনেক ভক্তবৃন্দ আসবে, অনেক রোগীরা আসবে। এখানে মেনলি প্যারালাইজ ট্রিটমেন্ট খুব ভালো করে হয়। আগেও আমি এখানে ফল পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে উঠা বসা করতে পারে না, তাদেরও মানে আকুপ্রেশার আকুপাঞ্চারের যে ট্রিটমেন্ট ডক্টর সুজিত দেবনাথে, সেটা অতুলনীয়। আপনারা এখানে আসুন, সবাইকে আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ দাদা। আপনি তো দীর্ঘদিন ধরে এই আশ্রমে ছিলেন, বর্তমানে হুজাই আনন্দমার্গ স্কুলে রয়েছেন। আপনি ডক্টর সুজিত দেবনাথের যে আশ্রমে বা ওনার যে প্রজেক্টে গিয়েছেন, সে সম্পর্কে আপনি কী বক্তব্য বলবেন? এই সম্বন্ধে এটা যাতে আবার আগের মতো গড়ে ওঠে, সেটাই আমি বলতে চাই। আগে যেরকমভাবে লোকজন আসতো, বাচ্চারা যেভাবে থাকতো, সেইভাবে আবার বাচ্চারা আবার আমরা দাদা সেভাবে করতে পারি, সেইটাই আমাদের চেষ্টা। তার জন্যেই এটাই থেকে আমরা এসেছি, যাতে আগের মতো আমরা আশ্রম পরিচালনা করতে পারি। হ্যাঁ, ওকে, উপরটা হ্যাঁ। নমস্কার বন্ধু, আজকে আমরা এই বছরে হোলিস্টিক ন্যাচারাল সায়েন্সের আপনার স্বাস্থ্য আপনার হাতে যে হেলথ চেক আপ ক্যাম্প ও আলোচনা চক্র, কীভাবে আপনি শরীর সুস্থ থাকবেন বিনা ওষুধে, আপনার প্যারালাইসিস, বাত, নার্ভ, যে সমস্ত রোগ ওষুধ খেয়ে খেয়ে ভালো হচ্ছে না, সেই সমস্ত রুগীদের সচেতন করা। গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় হাজারো অজস্র প্যারালাইসিস রুগী পুঙ্গ হয়ে পড়ে আছেন। লাখো লাখো টাকা খরচা করে ওদের কোনো ট্রিটমেন্ট নেই। বন্ধু, 1996 সালে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের পবিত্র জন্মদিনে হুজাই উত্তর বিদ্যানগর হোলিস্টিক হেলথ সায়েন্স অমরজ্যোতি রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ও MS সুজিত হার্বালস, যা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের রেজিস্টার্ড, আমরা সেই নিয়ে কাজ করছি, যাতে সেই সমস্ত প্যারালাইসিস, বাত, নার্ভ রোগীকে কীভাবে
ওদের সঠিক পরামর্শ দেওয়া, সঠিক চিন্তাধারা দেওয়া যায়। আমরা অনেকেই ভাবি যে ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, কিন্তু বন্ধু আপনি দেখবেন লাখো লাখো টাকা ওষুধ খেয়েও রুগী ভালো হচ্ছে না। তার এক্সাম্পল আমাদের দাদা রয়েছেন। দাদা উজাইতে দীর্ঘদিন আমাদের আনন্দমার্গ প্রচার সঙ্গে আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল হিসাবে উনি কর্মরত ছিলেন, এবং সম্মানের সহিত আমরা ওই দাদাকে নিয়ে উজাই অত্র অঞ্চলে গ্রামে গঞ্জে আমরা ঘুরেছি। আমরা ফ্লাডের সময় কম্বল বিতরণ করেছি, দুস্থ অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, আমরা খাদ্য বিতরণ করেছি, বস্ত্র বিতরণ করেছি, এবং সমস্ত শহর গ্রামে আমরা পরিক্রমা করে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে বন্ধু ওনার আমন্ত্রণে এবং এখানের যারা বিশিষ্ট মার্গীরা যারা সমাজ দেশের জন্য কাজ করছেন ওনাদের আমন্ত্রণে আমি আজকে এই আনন্দমার্গ যে প্রচারক সংঘ এখানে উপস্থিত হয়েছি। তাই এখানে বঙ্গাইগাঁওবাসী যারা রয়েছেন, আমি এখানে 2 দিন রয়েছি। আপনাদের যে কোনো ধরনের সমস্যা এই নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে সুস্থ হওয়া যায় সেই সম্পর্কে আমরা বক্তব্য রাখব। তাই সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমার সাথে আসুন, দেখুন, এবং অটোমেটিক কম্পিউটারে কিভাবে ট্রিটমেন্ট হয়। অটোমেটিক কম্পিউটারের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার শরীরে কী ধরনের সমস্যা। তাই আপনাদের সবাইকে এই আনন্দমার্গ আশ্রম যা দীর্ঘদিনের মার্গীদের অনবদ্য প্রচেষ্টা কষ্টের বিনিময়ে তৈরি হয়েছে, আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা আসুন, আমার থেকে যতটুকু সহযোগিতা পারে আমি দেবো। আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আপনি এই আশ্রমটায় সুযোগ দিয়েছেন। এখানে আমরা আজকেও সন্ধ্যার সময় আমাদের আলোচনা আছে, কালকেও আমাদের আলোচনা হবে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বছরে গ্রাম থেকে গ্রামান্তরে আমরা যাব, স্কুল কলেজে আমরা যোগ নিয়ে আলোচনা করব, হোলিস্টিক ন্যাচারাল হেলথ সায়েন্স নিয়ে আমরা আলোচনা করব, এবং মানুষকে যারা প্যারালাইসিস বাত নার্ভ কুম্ভ হয়ে পড়ে আছেন সেই সমস্ত মানুষকে আমরা যাতে আশার আলো দিতে পারি, এবং বাবা শ্রী আনন্দমূর্তির যে নেটওয়ার্ক সিস্টেম সেটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অভিযান সংকল্প, শীতের সময় আমাদের বস্ত্র বিতরণ তাও মাঝে মাঝে আমাদের চলবে। তাই সবাইকে এই মহান কাজে, মহান চিন্তাধারায় এবং প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরির যে চিন্তাধারা, সেই চিন্তাধারা সমাজের মধ্যে ব্যাপকভাবে সাধনা, সেবা ও ত্যাগ আনন্দমূর্তিজির যে মহান বাণী, সেই বাণীটাকে আমরা সাকসেস করার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মহান কাজে আপনারা এগিয়ে আসুন। নমস্কার বন্ধু, ধন্যবাদ।